নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো গল্পের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন স্কেচ আর্টিস্টকে ডাকা হয়েছে। তো তাকে যেভাবে ডেসক্রাইব করা হচ্ছে তিনি সেভাবে আঁকছেন, কিন্তু আঁকাটা ঠিক হচ্ছে না, মানে রূপার মুখটা আসছে না, অন্যরকম হয়ে যাচ্ছে। তো ইয়েরা বলছে আর কি, পরমারা, হচ্ছে না আপনি সরুন, পরমা বলছে। তো উনি সরে যান আর পরমা এবার স্কেচ করতে থাকে। দেখা যাচ্ছে একদম ডিটো রূপাকে এঁকে ফেলেছে পরমা। তখন সুদীপা দেখে অবাক, সবাই দেখে অবাক। সুদীপা বলছে যে আরে, তুমি তো একদম হুবহু এঁকে ফেলেছো পরমা, তুমি এত সুন্দর আর্ট জানো। কোথাও না কোথাও অভ্রও খুশি হয়। তো এবার সেই মতো করে মানে আদিত্য বলে দেয় এই ছবিটা সব জায়গায় ছড়িয়ে দিতে, আর যেখানে লাস্ট ওনাকে দেখা গেছিল সেখানকার সিসিটিভি ফুটেজটা ইমিডিয়েট জোগাড় করতে। তো সেই মতো করে কাজ শুরু হয়। আর ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে কুন্তলা গিয়ে হাজির। কুন্তলা বলছে একবার যখন বিপদটা গেছে তখন আর ডাকার দরকার নেই, তবে দেখতে হবে যে কোথায় আছে। অভ্রের কাকা মানে আদিত্যর বাবা বলছে দরকার নেই, একদম দরকার নেই, আপদ গেছে গেছে, আর দরকার নেই ওকে খোঁজার। তো এদিকে কথা হচ্ছে, আদিত্যর বাবা বলছে একটা বাইরের মানুষের জন্য সব কটা মিলে বাড়ির থেকে বেরিয়ে গেছে, বাড়ির কে কার কি হলো না হলো কোনো দিকে দেখার ধ্যান নেই। তখন সবাই মিলে ঢুকছে, বলে ওই যে ঢুকছে সব কটা জনসেবা করে। তো বড়মা বলছে তা সবাই মিলে যে বেরিয়ে গেলে বাড়ি থেকে খোঁজ পেলে ওনার কোনো? তখন ওরা বলছে না, কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন কুন্তলা বলছে ও পেলে না, না আসলে ভেবেছিলাম পেলে আমি আমার সাথে নিয়ে যেতাম। আসলে কি বলতো, আমি না বুঝতে পেরেছি উনি ভগবানের খোঁজ করছেন, তাই আমি নিয়ে গেলে উনি না ভগবানের খোঁজ পাবেন, উনি শান্তি পাবেন। আদিত্য তখন বলছে, মানে পরমা তো আশ্চর্য, সবাই আশ্চর্য হয় ওনার কথা শুনে। পরমা মনে মনে বলছে উনি এরকমটা কেন বলছেন। আর তখন আদিত্য বলছে উনি যদি ফিরে আসেন আর আমরা যদি ওনাকে খুঁজে পাই উনি এই বাড়িতেই থাকবেন। তখন আদিত্যর বাবা চিৎকার করে বলছে হ্যাঁ, এটা তো বাড়ি নয়, এটা তো ধর্মশালা না, যে যখন মুখ উঠিয়ে চলে আসবে থাকবে। নেহাতে আমি বাড়িতে ছিলাম না, তাই থাকলে তো আগে জাগে জাগে, আর ওসব কথা বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, আপদ বিদেয় হয়েছে, এভাবে বলছে। আদিত্য তখন বলছে ওনাকে আমরাই বাড়িতে নিয়ে এসেছিলাম, তো আমাদের দায়িত্বেই তো ছিলেন উনি, তোমাদের তো কোনো কিছু করতে হয়নি। তখন ওদিকে অভ্র গিয়ে মানে আদিত্য তারপর বলছে যে একটা মানুষ এমনি এমনি এতগুলো মানুষ বাড়িতে থাকা সত্ত্বেও বেরিয়ে গেল বাড়ি থেকে, কেউ দেখতে পেলো না। বড় মা বলছে তার মানে কি বলতে চাইছিস, তোরা সবাই মিলে কি আমাকে দোষারোপ করতে চাইছিস? অভ্র তখন ডিরেক্টলি গিয়ে তার মাকে জিজ্ঞাসা করছে মা, উনি বাড়ি থেকে গেলেন কি করে? তখন আদিত্যর বাবা, হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে এবার এভাবে চার্জ করে একটা বাইরের মানুষের জন্য। তখন আদিত্যর মা বলছে আমিও তো বাড়িতে ছিলাম, অভ্র একা ওনাকে তো বলেনি, দিদিকে আমাকেও বলেছে। বলে তোমার লাইফেই তো সব কটা বাদর হচ্ছে, তুমি আর কথা বলতে এসো না, তোমাকে কেউ বলেছে যে একবারই কথা বলতে এসো তুমি? এইভাবে মানে ওনার যা ব্যবহার উনি সেরকমটাই করছেন সবার সাথে। কুন্তলা এই সুযোগে বলছে এই যে ঠিক এই কারণে আমি নিয়ে যেতে চেয়েছি, একটা মানুষের জন্য বাড়িতে আর তো অশান্তি ভালো লাগে না। সঞ্চারী বলছে দেখো কি আবার হাতিয়ে নিয়ে পালিয়েছে। তখন সুদীপা বলছে সঞ্চারিদি তুমি এসব কি কথা বলছো? তো এবার সুদীপা কিন্তু ডাইরেক্ট চার্জ করছে, কি ব্যাপার বলুন তো, আপনারা তো ইন্টারেস্ট কিসের? তখন কুন্তলা একদম ঝটাকসে চলে যায় সুদীপার পাশে, বলছে কি 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 শব্দ প্রয়োগ করলে তুমি, ইন্টারেস্ট? হ্যাঁ অংশু, কি বলছে আমাকে এসব, কেন বলছে, তুমি থাকতে কেন আমাকে এসব বলছে? সুদীপা বলছে হ্যাঁ তো, ওনাকে তো আমরা নিয়ে এসেছি এই বাড়িতে, আমি নিয়ে এসেছি বিশেষ করে, আর তাছাড়া ওনাকে তো কেউ আপনারা পছন্দ করেন না, তাহলে আপনার ওনার প্রতি এত ইন্টারেস্ট কিসের? সুদীপা প্রশ্ন করছে। তখন আদিত্য বাবা, এই এই তোমার সাহস কিভাবে হয় একজন দেবতুল্য মানুষকে এইভাবে প্রশ্ন করতে? এইভাবে যখন একদম চিৎকার চেঁচামেচি চলছে তখন আদিত্যর কাছে কিন্তু সিসিটিভি ফুটেজটা চলে আসে। সেই ফুটেজটা তখন অভ্রকে দিতে, অভ্র তখন বলে দাঁড়া আমি টিভিতে চালাচ্ছি। তো এই বলে যেই টিভিতে চালায় তখন কিন্তু যে কুন্তলা যে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে রূপাকে, সেই পুরো একদম পর্দা ফাঁস হয়ে যায়, পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে ক্যামেরাতে। কুন্তলা যখন ওর মুখটা দেখা যায়নি বলছে যে এখানে আবার ক্যামেরা ছিল নাকি, আমি তো দেখিনি, আমার মুখটা কোনোভাবে না বেরিয়ে আসে। ও ঠিক একদম লাস্ট মুহূর্তে ওর মুখ বেরিয়ে এসছে। আর তখন তো একেবারে সবাই দেখে অবাক, কি ব্যাপার, সুদীপাও অবাক, কি ব্যাপার। তখন কুন্তলা বলছে না না না, আমাকে এখান থেকে পালাতে হবে। যখন পালাতে যাচ্ছে পরমা তো একটু দূরে দাঁড়িয়ে আছে দরজার ওখানে, ধরে ফেলেছে। কিছুতেই আপনাকে পালাতে দেবো না, কিছুতেই না, বলুন আপনি কে, বলুন আপনি কে, বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় ঘরের ভেতরে। তখন আদিত্যরা সবাই বন্দুক তাক করেছে। তখন কুন্তলা বাঁচার জন্য কি করেছে, সেও রিভলভার নিয়ে ঘুরছে। তখন সেই রিভলভারটা গায়ত্রীর মাথায় ঠাকায়। গায়ত্রী তো ভয় পেয়ে যায়, হ্যাঁ আদিত্য আমাকে বাঁচা, আদিত্য আমাকে বাঁচা, অভ্র আমাকে বাঁচা, এভাবে করে যাচ্ছে। অভ্র মানে আদিত্য তখন বন্দুক তাক করেছে কুন্তলার দিকে, ওনাকে ছেড়ে দিন, না হলে কিন্তু ভালো হবে না, আর আপনি হ্যান্ড ওভার ইয়ে করুন, ওনাকে ছেড়ে দিন, বলে দিলাম কিন্তু। এরকমটা চলছে। কুন্তলা তো হাসছে, আমি কিছুতেই ছাড়বো না, আমাকে যেতে দাও এখান থেকে। এবার একটা বিশ্রী মানে সিচুয়েশন তৈরি হয়ে গেছে বাড়ির মধ্যে হঠাৎ করে, মানে মা মা গুরুমা গুরুমা করে মানছিল, হঠাৎ করে সে ক্রিমিনাল বেরিয়ে গেল। তো সিচুয়েশনটা কি হতে পারে বুঝতেই পাচ্ছেন।
কুন্তলা এবার যখন পালাতে যাচ্ছে, সুদীপা কী করে, মানে ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ম্যাট পাতা আছে, তো সেই ম্যাটটা ধরে টান মারে, অমনি কুন্তলা হুড়মুড়িয়ে পড়ে। যখনই পড়েছে তখনই আদিত্যরা বন্দুক তাক করেছে। আদিত্য আর ওদিকে অভ্র ইয়ের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়, কুন্তলার হাত থেকে, সেই বন্দুকটা তার দিকে তাক করেছে। তো বলছে একদম বাঁচাচ্ছে, পালানোর করবেন না, চেষ্টা করবেন না, আপনি পালাতে পারবেন না, আপনাকে ভোরের আলো ফুটলেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। পরমা ওদেরকে পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছে, ফোর্স ডেকেছে, আর কিছুক্ষণের মধ্যে আদিত্য বলছে ফোর্স চলে আসবে আর ভোরের আলো ফুটলে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবার সত্যি করে বলুন আপনি কে? বলছে আমি কুন্তলা রয়, কুন্তলা রয় আমি, বলে হাসছে। বলে আপনার পরিচয়টা দিন, আপনি কেন এসেছিলেন আর আপনি কে, সত্যি করে বলুন। তখন বলছে বলবো তো, থানায় গিয়ে বলবো, সবটা বলবো, হাসছে আর বলছে। সুদীপা বলছে না, এক্ষুনি বলুন, এক্ষুনি বলতে হবে আপনাকে যে আপনি কে, আর মাকে কোথায় নিয়ে রেখেছেন বলুন, কোথায় আটকে রেখেছেন। কুন্তলা বলছে বলবো তো, ওটাও থানায় গিয়ে বলবো। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে পুলিশ ফোর্স চলে আসে ধরার জন্যে। তো এবার যখনই পুলিশ ধরেছে, এবার কুন্তলা মনে মনে ভাবছে আর তো আমি এই বাড়িতে ঢুকতে পারবো না, তাহলে আমাকে যা করার এখনই করতে হবে, এখনই যে কটাকে পারবো শেষ করে দিয়ে চলে যাবো একেবারে, বিশেষ করে তো এই সুদীপাকে, আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা। এবার কি করে, যে অফিসাররা এসেছে তাদেরই কোমর থেকে রিভলভার নিয়ে এবার সুদীপাদের দিকে তাক করেছে। তো বড় মারা তো ভয় পেয়ে গেছে, সুদীপা আদিত্য অভ্র সবার জন্য চিন্তা হচ্ছে। তো আদিত্য দেখছে যে সুদীপার দিকেও বন্দুক তাক করেছে, সুদীপার উপরে রাগ বিশেষ করে। এবার যখন গুলি করতে যাবে তখন আদিত্য সুদীপাকে নিজের দিকে আর কি টেনে নেয়, তার ফলে সুদীপার বুকে গুলি লাগে না, কিন্তু হাত ছুঁয়ে গুলিটা বেরিয়ে যায়। আর সুদীপা তখনই পড়ে যায়, কারণ প্রচুর ব্লিডিং হচ্ছে। তো মানে আদিত্য তো একেবারে ভয় পেয়ে গেছে, সুদীপার জন্য চিনতে আর আর তার কোনো দিকে ধ্যান নেই যে সুদীপা আপনার কিচ্ছু হবে না, প্রচুর ব্লাড লস হচ্ছে, কিচ্ছু হবে না। সঙ্গে সঙ্গে ফার্স্ট এড করে। সুদীপা বলছে আমার কিচ্ছু হয়নি, ওই মহিলা কে ছিল, বলে সব জানা যাবে, ওনাকে মানে ওনার পেছনে ফোর্স গেছে, আপনাকে এখন চিন্তা করতে হবে না, আপনাকে নিজের চিন্তা করতে হবে। অভ্র বলছে ডক্টর ডাকতে হবে এক্ষুনি। আদিত্য বলছে না না, হসপিটালে নিয়ে যেতে হবে, ডক্টর ডাকার টাইম নেই। ওদিকে বড় মা বলছে আদিত্য সুদীপাকে যে করে হোক সুস্থ করে নিয়ে আয় বাড়িতে। অভ্রকে বলছে তোর বোনকে সুস্থ করে নিয়ে আয়, বাড়িতে সুস্থ করে নিয়ে আয়, তাই বলে যাচ্ছে। এদিকে প্রচুর ব্লিডিং হচ্ছে। এবার পরমাও দৌড়ে আসে সুদীপার জন্য, দূরে দাঁড়িয়েছিল, আদিত্যর কাছে আসবে না তাই। তো এবার কাছে এসেছে, এবার মানে সুদীপাকে দেখতে গিয়ে ওদিকে অভ্র কোলে করে নিয়ে উঠছে সুদীপাকে, মানে আদিত্য আর কি সুদীপাকে কোলে করে নিয়ে উঠছে, তখন পরমার সাথে ধাক্কা লাগে। তখন আদিত্য রেগে যায় পরমার পর, এখানে দাঁড়াতে হবে, এটা দাঁড়ানোর জায়গা, সরে দাঁড়াতে পারছো না। তখন বলছে আমি তো ইয়ের কাছে, মানে সুদীপার কাছে, মানে চুপ, একটা কথা বলবে না, এই বলে তাড়াতাড়ি করে কোলে করে নিয়ে চলে যায় সুদীপাকে। পরমার মনটা খারাপ হয়, এক জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, সঙ্গে যাচ্ছে না, কারণ আবার আদিত্য মানে সঙ্গে গেলে আবার যদি আদিত্যর জন্য যাচ্ছে এরকমটা ভেবে সবাই খারাপ ভাবে, তাই যাচ্ছে না। এদিকে বড়মা বলছে ওকে ভালো হয়ে আসতেই হবে, ও আমার জীবন বাঁচিয়েছে, আমি কারো ঋণ রাখতে চাই না, ওকে ভালো হয়ে আসতেই হবে, এরকমটা বলে যাচ্ছে বড়মা। আদিত্যর মাও চিন্তা করছে, সবাই স্বাভাবিক চিন্তা করছে, সবাই ভালোই বাসে। সঞ্চারী এই সুযোগে পরমার কান ভরতে এসছে, বলছে ইস, এই সিচুয়েশনে সবাই তোমাকেই দোষারোপ করছে গো, কি কপাল তোমার না, ছি ছি ছি, তুমি নাকি আদিত্যর সাথে যদি কিছু আবার করে বসো, এরকমটা সবাই ভাবছে তোমাকে। এবার তখন কিন্তু অভ্র এসেছে, এসে সঞ্চারী চিৎকার করে, সঞ্চারী তোমাকে কে এত বড় রাইট দিয়েছে ওর উপরে এরকমভাবে কথা বলার, ওকে কিছু বলার হলে আমি বলবো, আর কেউ না। তখন পরমা বলছে আমি আমি সুদীপার জন্য এসেছিলাম, বিশ্বাস করো, চুপ করে আছে। অভ্র তখন বলছে আমি জানি তুমি কেন এসেছিলে, আমি জানি। পরমা মনে মনে বলছে তুমিও আমাকে ভুল বুঝবে তো, ঠিক আছে বোঝো, আমি এটারই যোগ্য, আমি কথা রাখতে পারিনি, আমি আদিত্যর কাছে চলে এসেছি। তখন অভ্র বলছে আমি জানি যে তুমি সুদীপার জন্য এসেছিলে, তুমি আদিত্যর জন্য আসোনি, আমি তোমাকে বিশ্বাস করি আর আমি জানি এই সত্যিটা। তখন কোথাও না কোথাও মানে অভ্রের প্রতি আরও টান জন্মায় পরমার খুব ভালো লাগে যে অভ্র তাকে বিশ্বাস করছে। তো তাদের মধ্যে কিন্তু একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হচ্ছে আস্তে আস্তে। আর সঞ্চারী আবার কিছু বলতে গেলে আবার সঞ্চারীকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় অভ্র, যে একটাও ফার্দার কোনো কথা বলবে না। এই বলে পরমাকে বলছে চলো পরমা, ওখানে আদিত্য একা, ও একা সামলাতে পারবে না, আমাদের দুজনকে যেতে হবে, চলো। এই বলে পরমার হাত ধরে পরমাকে নিয়ে যাচ্ছে। তখন যাওয়ার সময় অভ্রকে বলছে ওর মা, তোর বোনকে কিন্তু সুস্থ করে বাড়ি নিয়ে আসতেই হবে অভ্র বলছে ও ফিরবে মা, ও সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এই বলে ওরা বেরিয়ে পড়ে হসপিটালে। এবার তো আদিত্য দৌড়ে হসপিটালে নিয়ে এসছে, ডক্টর ডক্টর বাঁচান, প্লিজ 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 ওকে বাঁচান, প্লিজ ওকে বাঁচান। এবার তাড়াতাড়ি স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। আদিত্য তখন গালমুখ সাপটে দিচ্ছে, মানে হাত ধরে আছে সুদীপার, কিছুতেই হাত ছাড়তে চাইছে না, মানে আদিত্যর ভালোবাসাটা একদম পুরোপুরিভাবে প্রকাশ পেয়েছে। তো বলছে ডক্টর প্লিজ ওকে বাঁচান, প্লিজ ওকে বাঁচান। তখন ডক্টর তাড়াতাড়ি করে নিয়ে যায়। এদিকে তো খুব চিন্তা করছে আদিত্যর ভাই, বলছে কিচ্ছু হবে না দাদা, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। তখন ডক্টর আসে, এসে বলছে প্রচুর ব্লাড লস হয়েছে, ওনার ব্লাড লাগবে। তখন আদিত্য বলছে প্লিজ ডক্টর ওনাকে বাঁচান, আমি ব্লাডের ব্যবস্থা করছি। বলছে ব্লাড ব্যাংকে ব্লাড নেই।
প্লিজ ব্যবস্থা করুন, না হলে কিছু বলা যাচ্ছে না, ওনার অবস্থা খারাপ হচ্ছে। তখন তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছে, তখন পরমা আর অভ্র ঢোকে। অভ্র বলছে আমি শুনেছি ভাই, শুনেছি, চিন্তা করিস না, আমি ব্লাড দেবো, ও আমাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছিল, আমাদের ব্লাড গ্রুপ সেম, আজকে আমি আমার কর্তব্য পূরণ করব বোনের প্রতি। তো এই বলে ব্লাড দিতে যাচ্ছে, আদিত্য তখন তার দাদাকে জড়িয়ে ধরে। যাওয়ার সময় অভ্র বলছে যে তোর বৌদিকে আমি তোর দায়িত্বে রেখে গেলাম, প্লিজ ওকে ভালো মন্দ কিছু বলিস না, ও তোর জন্য নয়, ও সুদীপার জন্য সত্যিই ওয়ারিড, ও সুদীপার জন্য এসেছে এখানে, প্লিজ ভাই, এই বলে যায়। তখন আদিত্য মনে মনে বলছে যে দাদা আমাকে এভাবে কেন বলে গেল, তাহলে পরমার সাথে করা ব্যবহারটা কি আমার খারাপ হয়েছে, মানে তখন চিৎকার করে উঠেছে তো শুধু শুধু তাই জন্য। তো এবার পরমা মনে মনে বলছে আমি এত কিছু করেছি, অভ্রকে এত অপমান করেছি, তাও অভ্র আমার জন্য ভেবে গেল, আমাকে এত বড় সম্মান দিয়ে গেল, ওর ভাইকে এভাবে বলে গেল, সত্যি আমি কি এই সম্মানের যোগ্য, এমনটা ভাবছে। অভ্রের প্রতি টান কোথাও না কোথাও বাড়ছে, পাশে আদিত্য দাঁড়িয়ে আছে, কিন্তু ওর নজর শুধু অভ্রকে খুঁজছে পরমা। আর এদিকে আদিত্যর খারাপ লাগছে, পরমের সাথে খারাপ বিহেভিয়ার করেছে, কিন্তু আদিত্যর এখন এইসব নিয়ে ভাবার টাইম নেই, তার মাথায় এখন শুধুই সুদীপা, কারণ সুদীপা ঠিক না হওয়া অব্দি সে নিজে ঠিক হতে পারছে না। ওদিকে রূপাকে যেই ভদ্রমহিলারা বাঁচিয়েছে অ্যাক্সিডেন্টের হাত থেকে, তারা অনাথ আশ্রমে দিতে গেছে, যে ওনার কেউ নেই, তো আমরা আপনার কাছে দিতে এসেছি, মনে হয় ওনার মানসিক অবস্থাও ঠিক নেই, তবে ওনাকে দেখে ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে, কোনো বড় বাড়ির মেয়ে। তার কারণ আমরা যখন ওনার মানে ট্রিটমেন্ট করছিলাম, উনি না টাকা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শুধু বলছিলেন যে রূপার কাছে টাকা নেই, রূপার কাছে টাকা নেই। আর উনি না কত সুন্দরভাবে থ্যাংক ইউ বললেন, যেন উনি অনেক শিক্ষিত একজন মানুষ, আর সত্যি একজন ভালো পরিবারের মহিলা, দেখেই বোঝা যাচ্ছে। তখন সেখানকার যে হেড আছে তিনি বলেন চিন্তা করবেন না, এরকম অনেক মানুষ আমাদের এখানে আসেন, আর আমরা তাদের যত্ন আত্তি করেই রাখি, আপনারা একদম চিন্তা করবেন না। তো এবার রূপা যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে দুটো পুতুলকে কোলে নিয়ে পাশাপাশি তার মা তাকে যেই গান শুনে ঘুম পাড়াতো বৃষ্টি থামা শেষে, সেই গান গিয়ে ঘুম পাড়াচ্ছে। তো ওদিকে রূপা গান গাইছে আর পুতুলগুলোকে খুব আদর করছে, বলছে তোদের লাগেনি তো, তোদের লাগেনি তো, এই তো মা চলে এসেছে, কিচ্ছু হবে না। আর ওদিকে মানে সুদীপার জন্য প্রার্থনা করছে পরমা ঠাকুরের কাছে হসপিটালে, যে ওকে ভালো করে দাও ঠাকুর, ওকে ভালো করে দাও। আর এদিকে কিছুক্ষণের মধ্যে ডক্টর বেরিয়ে এসে বলে যে এখন সে অনেকটা বেটার আছে, দেখা করতে পারেন। তো আদিত্য অভিকে বলে যা বাড়িতে গিয়ে খবর দে, আর আদিত্য দৌড়ে চলে যায় খবর মানে সুদীপাকে দেখতে। আর এদিকে পরমা যেতে গেলে যায় না, কারণ আদিত্য গেছে তাই ও যাবে না, কারণ আবার ওকে কেউ খারাপ ভাববে, ও সুদীপার জন্য যাবে কিন্তু ভাববে যে আদিত্যর জন্য গেছে, সেই জন্য আর যাবে না। তো এবার অভ্র বেরিয়ে আসে। তো সুদীপা পরমা বলছে আর কি যে আরে তুমি এক্ষুনি ব্লাড দিলে, এসো এসো বসো, এখানে বসো, দুর্বল লাগবে তো, এক্ষুনি বেরিয়ে এলে কেন? বলছে পরমা আমার কিচ্ছু হবে না, আমি একজন আর্মি ম্যান, এইটুকুতে আমি দুর্বল হয়ে পড়ি না। তো বলছে যে সুদীপাকে দেখতে যাবে না। তখন পরমা চুপ করে আছে মাথা নিচু করে, অভ্র বুঝতে পারে ব্যাপারটা। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আর ওদিকে কিন্তু তার আগে সুদীপা শুয়ে আছে বেডের মধ্যে। তো শুয়ে শুয়ে কিন্তু কোথাও না কোথাও মায়ের কথাই ভাবছে, মানে রূপার কথা, কারণ রূপা তো ওকে আগলে রাখতো সব কিছুতে, সবসময় মা মা করতো, তার কথাই ভেবে যাচ্ছে। তো ভাবতে ভাবতে এখানে পর্বটা শেষ হয়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।